Hello students, now I will discuss a beautiful story, very emotional story and really a beautiful story named Who Stole Bhaiya's Smile, written by Sanjana Kapoor. Sanjana Kapoor was born in 27th September 1967. She is still alive. She is a daughter of very famous film actor Shashi Kapoor, who was at the same time film actor and a Indian theatre personality. Sanjana Kapoor was also a famous theatre personality. This story, The Who Stole Bhaiya's Smile, was published by Pratham Books, is the name of the publisher. Here, Bhaiya's Smile is stolen. The name of the story is Who Stole Bhaiya's Smile. So, we easily understand that someone stole Bhaiya's smile. And here the Bhaiya's smile is stolen by a metaphorical monster, Duk Duk, which represents childhood depression. This story serves as an emotional literacy. It simplifies complex mental health struggles into accessible language for children. Bhaiya and his sister Chiru are the two protagonists of the story. Bhaiya represents mentally ill teenager and Chiru shows how to support a mentally ill beloved brother in his bad time or in his time of suffering. And Duk Duk is the physical manifestation of Bhaiya's depression. And there are also adults, the voice of the societal misunderstanding when someone suffers. And there is a Dr. Auntie who is the catalyst for healing the suffering and the trouble of Bhaiya. This is the introduction of the story. Now, I will discuss or narrate the story in Bengali. Who Stole Bhaiya's Smile? Chiru and Bhaiya used to play all the time. Chiru এবং ভাইয়া সারাক্ষণ খেলাধুলো করতো. They had explore caves under the staircases and fight the aliens on the mango tree in the backyard. সিঁড়ির নিচে গুহা আবিষ্কার করতো এবং বাইরে আম গাছের তারা অন্য অ্যালিয়েন হচ্ছে অন্য গ্রহের সব চরিত্রদের সব আবিষ্কার করতো বাড়ির পেছন দিকে। ছোটদের খেলা যেমন হয়। ভাইয়া অলওয়েজ মেড চিরু লাফ। ভাইয়া সবসময় চিরুকে হাসাতো। ভাইয়ার যা জেস্টার পশ্চার তাতে চিরুর খুব হাসি পেত। মাঙ্গাসুরা ইজ ফ্রম মার্স থেকে আসা একটি চরিত্র অ্যান্ড শি ইজ হিয়ার টু ডিস্ট্রয় ইয়োর হাউস। সে এসেছে তোমার বাড়িকে ধ্বংস করতে। হা হা ভাইয়া রোড, ভাইয়া এইসব বলে তার বোনকে রাগাতো এবং বোনও এতে মজা পেত। শি অলসো এনজয়েড দিস টাইপ অফ জোকস। আই উইল ট্র্যাপ দ্য গবল আপ মাঙ্গাসুরা, আমি ওকে ধরবো এবং গিলে খেয়ে নেব, চিরু বলতো। বাট ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স চিরু অ্যান্ড ভাইয়া হ্যাভ প্লেড টুগেদার। কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে চিরু এবং তার ভাইয়া একসঙ্গে খেলাধুলো করেছিল। ভাইয়া ডাজ নট লাইক প্লেয়িং উইথ এনি ওয়ান দিস ডেজ। এখন ভাইয়া কারোর সঙ্গে খেলাধুলা করতে পছন্দ করে না, তার ভালো লাগে না। ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক প্লেয়িং? চিরু ইয়েলস অ্যাট ভাইয়া। সে ভাইয়ার দিকে বেশ জোরে বলে, তুমি এখন খেলতে ভালোবাসছো না কেন, তুমি খেলছো না কেন? I do not want to, ভাইয়া says. I am stuck with a big monster on my back. আমার এখন খেলতে ভালো লাগে না, আমার মনে হয় আমার পিঠে একটা বিশাল রাক্ষস কেউ যেন বসে আছে। চিরু নেমস দ্য মনস্টার ডুক ডুক। চিরু মজা করে ওই রাক্ষসটার নাম দিল ডুক ডুক। ডুক ডুক মাস্ট বি মিন অ্যান্ড গ্রাম্পি। ডুক ডুক নিশ্চয়ই খুব ছোট মনের এবং দুষ্টু। চিরু ভাবতো। ইট ফিলস লাইক শি ইজ সোয়ালোড আপ ভাইয়া স্মাইল। এবং চিরু মনে করতো এই ডুকডুকি ভাইয়ার হাসি আনন্দ সব গিলে খেয়ে নিয়েছে। ডুকডুক অলওয়েজ সিমস টু বি উইথ ভাইয়া। সে সারাক্ষণই যেন ভাইয়ার সঙ্গে থাকতো। টেল ইউর মনস্টার টু গো অ্যাওয়ে, আই ডু নট থিঙ্ক হিম, চিরু সেজ। আই ডু নট লাইক হিম।
তোমার ওই রাক্ষসটাকে বলো যে তোমায় ছেড়ে চলে যেতে, আমি ওকে পছন্দ করি না। সামটাইমস ডুগডুগ গ্রোজ বিগার দ্যান আ ট্রাক। এক এক সময় ডুগডুগের সাইজ হয়ে যেত ট্রাকের থেকেও বড়। ভাইয়া গেটস অ্যাংরি অ্যাবাউট এভরিথিং ডিউরিং দোজ ডেজ। এবং সেই সময় ভাইয়া যা হতো তাতেই বিরক্ত হতো, যা ঘটতো। হি ইভেন চিউজ হিজ ফুড অ্যাংরিলি। সে এত বিরক্ত হতো যে সেটা খাবারও রেগে চেপতো, এমন করে চিপতো দেখে বোঝা যেত সে ভীষণ রেগে আছে। মাম্মা থিঙ্কস শি নোজ হাউ টু মেক ভাইয়া ফিল বেটার। মা ভাবতো নিশ্চয়ই সে অনেক ভালো করে জানে যে কীভাবে তার ছেলেকে ভালো রাখতে হবে, শান্ত রাখতে হবে। ইউ শুড গো আউট ফর ওয়াক, মানে চিরুকে বলতো যে তুমি, এবং তার মা মনে করতো চিরু ভাইয়াকে ভালো রাখবে এবং বলতো তোমরা হাঁটতে বেরো। দ্য ফ্রেশ এয়ার উইল ডু ইউ গুড মাম্মা সেজ। খোলা হাওয়া তোমাদের মন ভালো করে দেবে। On other day, Dugdug seems to be holding on to Bhaiyas. He does not even let Bhaiyas get out of bed. একদিন চিরুর মনে হলো যে ডুগডুগ ভাইয়াকে একদম পুরো আক্রান্ত করে রেখেছে। সে এমন আক্রান্ত হয়ে আছে যে ভাইয়া বিছানা থেকেই বেরোতে চাইছে না। হোয়াট ইজ রং? ওয়াই আর নট ইউ ইটিং ইউর ফুড? পাপা কিপস আস্কিং ভাইয়া অ্যাবাউট হিজ মুড অ্যান্ড টেলিং হিম হাউ টু ফিক্স ইট। এবং চিরু এবং ভাইয়ার বাবাও তাদের নানা রকম পরামর্শ দিত কীভাবে ডুগডুগের থেকে বেরিয়ে ভালো থাকতে পারবে এবং ডিপ্রেশন থেকে বেরোতে পারবে। হোয়াট ইজ রং? ওয়াই আর নট ইউ ইটিং ইউর ফুড? পাপা সেজ ইট ওয়েল অ্যান্ড ইউর প্রবলেম উইল গো অ্যাওয়ে। বাবা বলতেন কী হয়েছে তোমার, তুমি ভালো করে খাচ্ছ না কেন? ভালো করে খাও, দেখবে তুমি তোমার এই সমস্যা থেকে নিজে থেকেই বেরিয়ে আসবে। দেয়ার আর ডেজ ওয়েন ডুগডুগ ইজ স্মল অ্যান্ড ওটস রাউন্ড লাইক এ কাইট। এবং কোনো দিন ডুগডুগ ভাইয়ার থেকে ছোট হয়ে যেত এবং তখন চারপাশে সে ঘুরে বেড়াতো চিলের মতো বা ঘুড়ির মতো। দেন ভাইয়া গেটস আউট অফ দ্য বেড অ্যান্ড প্লেস উইথ চিরু, বাট হি গেটস টায়ার্ড ভেরি ফাস্ট। যেদিন ওই ডুগডুগ একটু ছোটো হয়ে যেত ভাইয়ার থেকে, সেদিন ও বিছানা থেকে বেরোতো, চিরুর সঙ্গে খেলতো, কিন্তু বেশিক্ষণ পারতো না, একটুক্ষণ খেলার পরেই সে ক্লান্ত হয়ে যেত। নানি অ্যান্ড নানা টেলস ভাইয়া হোয়াট ইজ রং উইথ হিম। দাদু এবং দিদিমা বলতো যে ভাইয়ার কি হয়েছে। আর ইউ কিডস অ্যান্ড ইউর প্রবলেমস ইন মাই ডে উই ওয়ার টাফার। বলতো আমরা তোমাদের দিনে অনেক বেশি শক্তপোক্ত ছিলাম, যার জন্য আমাদের এসব সমস্যা হতো না। উই ওয়ার টাফার, আরও শক্ত, আমরা অনেক শক্তপোক্ত ছিলাম। নানি সেজ ইউ আর জাস্ট টু ডিস্ট্র্যাক্টেড। এবং নানা বলতো যে তোমরা সব কিছু থেকে বিচ্যুত হয়ে আছো, শিশুসুলভ যে বিষয়গুলো তার থেকে তোমরা বিচ্যুত। ইট ইজ অল ইন ইউর হেড, ইউ জাস্ট হ্যাভ টু পুট ইউর মাইন্ড টু ইট অ্যান্ড ইউ উইল স্ন্যাপ আউট অফ ইট। এভরি ওয়ান সেজ আই উইল ট্রাই, ভাইয়া সেজ ইট ইজ নট দ্যাট ইজি। প্রত্যেকে বলতো এটা মাথা থেকে উড়িয়ে দাও, এটা নিয়ে ভেবো না, তাহলেই এর থেকে বেরোতে পারবে। ভাইয়াও বলতো তাই, কিন্তু এটা তো এত সহজ ছিল না। চিরু ট্রাইজ ডিস্ট্র্যাক্টিং ভাইয়া। চিরুও চেষ্টা করতো ভাইয়াকে ওই ডুগডুগের থেকে বিচ্ছিন্ন করতে মানসিকভাবে। লুক অ্যাট দিস নিউ বুক ভাইয়া, আর নট দ্য পিকচার্স প্রিটি? চিরু সেজ, চিরু বলতো এই বইটার দিকে দেখো, ছবিগুলো কত সুন্দর না, ওর যাতে মন ডুগডুগের দিকে না যায়। দে আর ওকে চিরু, ভাইয়া সেজ। ভাইয়া বলতো হ্যাঁ এগুলো খুব সুন্দর চিরু। ভাইয়া হ্যাভ ইউ সিন দ্য নিউ ট্রেন সেট? চিরু স্কুইলস। চিরু মজা করে তাকে বলতো চিৎকার করে যে তুমি তোমার নতুন ট্রেনের যে খেলনার ট্রেনটা দেখেছো? নাইস, ভাইয়া সে বলতো হ্যাঁ বেশ সুন্দর। মাঙ্গাসুরা ইজ হিয়ার, রান ভাইয়া, চিরু ইয়েলস। চিরু চিৎকার করে। এবার এতদিন ভাইয়া চিরুকে ভয় দেখাতো, এবার চিরু ভাইয়াকে ভয় দেখাচ্ছে। নট নাও চিরু, আই ডু নট ওয়ান্ট টু প্লে, ভাইয়া সেজ। এখন নয়, আমি এখন খেলতে রাজি নই, আমার খেলতে ইচ্ছে করছে না। ডুগডুগ ইজ মেকিং হিম স্যাড অ্যান্ড অ্যাংরি, চিরু থিংস। ডুগডুগ তাকে দুঃখী করে দিয়েছে, তাকে রাগী করে দিয়েছে, তার মন ভালো নেই। শি থ্রোজ আ পিলো অ্যাট ডুগডুগ। সে ডুগডুগের দিকে একটা বালিশ ছুঁড়ে মারল। টেক দ্যাট ইউ হরিবল থিং, ভয়ঙ্কর জিনিস তুমি এটা নাও। গেট অ্যাওয়ে ফ্রম ভাইয়া, ভাইয়াকে ছেড়ে চলে যাও। গিভ ব্যাক হিজ স্মাইল, তার হাসি ফেরত দাও। এটা একটা কাল্পনিক চরিত্র, তার দিকে এটা বালিশ ছুটত। ইট ইজ ভাইয়াস বার্থডে টুডে, চিরু হ্যাজ বেকড আ কেক। আজকে ভাইয়ার জন্মদিন, চিরু একটা
কেক তৈরি করেছে। থ্যাংক ইউ চিরু, ভাইয়া স্মাইলস। ভাইয়া হেসে বলল যে ধন্যবাদ চিরু। চিরু ফ্রাউন্স, চিরু হাসলো। ভাইয়া স্মাইল ইজ ভেরি ডিফারেন্ট দিস ডেজ। কিন্তু এখন ভাইয়ার হাসি কিন্তু অন্যরকম। চিরু সিটস নেক্সট টু ভাইয়া। ইজ ইউর নিউ ফ্রেন্ড মেকিং ইউ আনহ্যাপি? চিরু তার পাশে বসে বলল, তোমার নতুন বন্ধু কি তোমাকে দুঃখী করে দিয়েছে? ভাইয়া নডস, ভাইয়া মাথা নাড়ল। আই ফিল লাইক বিং হ্যাপি বাট ইট ইজ হার্ড ফর অন মোস্ট ডেজ। ভাইয়া এক্সপ্লেইনস, বলছে আমার নিজেকে আনন্দিত লাগে, কিন্তু অধিকাংশ দিনই আমার মন ভালো থাকে না। হাউ লং ডু ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড উইল স্টে? চিরু আস্ক। চিরু বলল, তোমার এই যে বন্ধু ডুগডুগ, এ কতদিন তোমার সঙ্গে থাকবে তোমার মনে হয়? ইট ইজ ওকে, চিরু সেজ, উই ক্যান। ভাইয়া বলল, আই ডু নট নো। ইট ইজ ওকে, চিরু সেজ, উই ক্যান প্লে ওয়েন এভার ইউ ফিল লাইক। চিরু বলল, ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হবে তখন আমরা খেলবো। ভাইয়া স্মাইলস ইজ ওল্ড স্মাইল, ডুগডুগ বিকাম স্মলার। ভাইয়া তার সেই আগের হাসি হাসলো এবং ডুগডুগ ছোট হয়ে গেল। নাও ভাইয়া ইজ ইভেন গেটিং হেল্প ফ্রম ডক্টরস আন্টি। এখন ভাইয়া তাদের এক ডাক্তার আন্টি আছেন যিনি ডাক্তার, তার সাহায্য নিচ্ছে। ডুগডুগ ইজ স্টিল দেয়ার, ডুগডুগ এখনও আছে। অন সাম রেয়ার ডেজ হি ইজ বিগ। কিছু বিশেষ দিনে সে বড় হয়ে যায়, অধিকাংশ দিনই সে ছোট থাকে। চিরু ওয়েটস ফর দেম টু পাস। চিরু অপেক্ষা করে সেই দিনগুলো পেরিয়ে যাওয়ার। মোস্টলি ডুগডুগ ইজ স্মল অন দোজ ডেজ। অধিকাংশ দিনই চিরু খুব ছোট থাকে। ভাইয়া লাইকস টু প্লে, ভাইয়া খেলতে শুরু করে। এই ডুগডুগ হচ্ছে ডিপ্রেশনের একটা মেটাফরিক রূপক। when you break your arm or have a cough, you take medicines to feel better. তোমার যখন কাশি হয় বা হাত পা ভেঙে যায় তখন আমরা কী করি? তোমরা ওষুধ নাও যাতে সুস্থ হয়ে যাওয়া যায় তাড়াতাড়ি। দ্য ব্রেন লাইক এনি আদার অর্গান ক্যান গেট হার্ট অ্যান্ড মে নিড হেল্প টু হিল। যখন তোমার মস্তিষ্ক অসুস্থ হয়ে পড়ে তখন তারও চিকিৎসা দরকার হয়, তার ওষুধ দরকার হয়। সামটাইমস উই ফিল স্যাড। আমরা মাঝে মাঝে দুঃখের মধ্যে থাকি। উই ক্রাই, উই সাল্ক, আমরা চিৎকার করি, আমরা ভীষণ দুঃখের মধ্যে থাকি, খারাপ অবস্থায় থাকি। অ্যান্ড উই গেট অ্যাংরি, এবং রেগে যাই। বাট দ্য মুড পাসেস অ্যান্ড উই ফিল বেটার, ইট ইজ নর্মাল টু ফিল স্যাড। এবং তারপর আবার যখন মন ভালো হয়ে যায় তখন আমরা তখন নর্মাল হয়ে যাই। এবং ডুগডুগ না থাকলে ভাইয়া যেমন আচরণ করতো আমরা সেরকম আচরণ করি। সাম অফ আস হ্যাভ আ স্যাডনেস দ্যাট স্টেজ ফর লং টাইম। আমাদের মধ্যে কয়েকজনের অনেক দিন, দীর্ঘদিন এই ভারাক্রান্ত মন নিয়ে থাকি। দ্য ব্রেন হেল্পস আস থিঙ্ক। ব্রেন আমাদের ভাবতে সাহায্য করে, অ্যাক্ট অ্যান্ড ফিল, কাজ করতে এবং অনুভব করতে। when we are sad all the times it changes our behavior. এবং সারাক্ষণ যখন মন খারাপ থাকে তখন এটা পাল্টে যায়। we do not feel like doing anything. আমরা কোনো কিছু করার তাগিদ অনুভব করি না। the monster will never go away. এই দৈত্য, এই রাক্ষস, সে কিছুতেই যেতে চায় না। this monster is called depression. এই দৈত্যটারই নাম হচ্ছে ডিপ্রেশন বা মন খারাপ। when you see someone who is sad for no reason, টক টু দেম। যখন তুমি দেখবে কেউ বিনা কারণে দুঃখী তখন তার সঙ্গে কথা বলো। টেল দেম দ্যাট ইউ মে নট আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফিলস বাট ইউ ক্যান সি ইট ইজ হার্ড, ইউ উড লাইক টু হেল্প। টেল দেম দ্যাট ইউ মে নট আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফিলস। তাদের বলো যে তারা যেভাবে ভাবছে এটা সেরকম নয়, বাট ইউ ক্যান সি ইট ইজ হার্ড, কিন্তু দেখছো তুমি বেশ কষ্টকর, অ্যান্ড ইউ উড লাইক টু হেল্প হিম, এবং তুমি অবশ্যই তাকে সাহায্য করতে ব্রতী হবে। ইফ ইউ ফিল দ্যাট ওয়ে, তুমি যদি এইভাবে অনুভব করো, টেল ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তুমি তার পরিবারকে এবং তার বন্ধুদের বলো। ইট অলসো হেল্প টু টক টু সামওয়ান লাইক সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট। ইট অলসো হেল্পস, এই যে মন খারাপ যখন হয় তখন সাইকোলজিস্ট বা মনোবিদ বা মনোবিজ্ঞানীদের সাহায্য নিলে মনের শরীর ভালো হয়। মন খারাপ তো সবারই হয়, মন খারাপ হয় না এরকম মানুষ কমই আছে, কিন্তু মন খারাপ থেকে তো আমাদের তো বেরিয়ে আসতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যখন হয় তখন বড়রা এটাকে কম গুরুত্ব দেয়, এবং কম গুরুত্ব দেওয়ার জন্য তারা এই ধরনের মন খারাপ থেকে দীর্ঘদিন ভোগে। মন খারাপের নানা কারণ হয়, there are lots of reasons, we have to find out, we have to heal it, and we can take help of doctors. Mental
illness is real, এটা কিন্তু বুঝতে হবে। Mental illness is real, not a fancy. It requires patience, understanding and proper treatment, like many other physical ailments. There is no shame in seeking medical assistance. There is no shame in seeking medical guidance. It says us to listen to people when they change or pull away, rather than judging them or minimizing their feelings. We should understand them. We should try to realize their sorrow. We should realize their sadness, and we should support them. We should try our utmost, like Chiru, to make the teenager or make the person beside you who is in sadness to make him feel happy. Chiru tries her utmost to make Bhaiya smile, though it was not always possible, but her attempts are really good, and ultimately Dr. Aunty helps Bhaiya to get back his smile, but the role of Chiru is also very important. The story teaches us while we might not always have the power to fix someone's pain, or presence, empathy and willingness to seek professional help can make the biggest monster shrink. Always try to be like Chiru. It means when you have any companion or friend or person beside you or around you, you feel that he or she is not in good condition, who is mentally ill, whose mental health is not like you, who is suffering from mental health, who is in trouble, you should encourage him, you should stand by him, and you should advise him to take help of the psychologist or psychiatrist for healing of his mental health. And in most of the cases, the poor mental health condition, the sadness, the depression faded away, and many Bhaiyas will get back their smile.